আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট তার পুরনো পলিসি যা রয়েছে সেগুলোকে বাস্তবায়িত করছে। এটি শুধু আজকের সরকারেরই নীতি না, বরং সবসময় আমেরিকার নীতি এটি চলে আসে। যেখানে ইচ্ছা হয় সেখানকার প্রাকৃতিক সম্পদকে আমরা করতলগত করব, কোনো না কোনো বাহানায় এর বৈধতা সৃষ্টি করব, যে কারণ এটি বা কারণ সেটি। বরং বর্তমান যে ভাইস প্রেসিডেন্ট আমেরিকার, সে পরিষ্কারভাবে বলেছে যে অমুক দেশ যদি আমাদের সাথে যোগ না দেয়, তাহলে আমরা তাদের প্রাকৃতিক উৎস করতলগত করব, তাদেরকে আমাদের সাথে অংশ নিতে বাধ্য করব। যে সমস্ত দেশ যুদ্ধে যোগ দিচ্ছে না তাদের উপর স্যাংশন আরোপ করছে। সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী সাহসিকতা প্রদর্শন করেছেন এবং বলেন যে আমরা এই যুদ্ধে অংশ নেব না, আর আমাদের সামরিক ঘাঁটিও ব্যবহার করতে দেব না। তাকে হুমকি দেওয়া হয়েছে, যদি আমেরিকা তোমার সাথে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করছে, কারণ এইভাবে বিভিন্ন দেশকে তাদের সাথে যোগ দেওয়ার জন্য বাধ্য করা হয় অন্যায়ভাবে। তো এখন ইনসাফ কোথাও নেই, ন্যায় হারিয়ে গেছে। ন্যায় নীতি যদি না থাকে, এমন ভয়াবহ ফলাফল সামনে আসে যা এখন আমরা দেখতে পাচ্ছি। এর চেয়েও ভয়াবহ ফলাফল সামনে আসবে। সম্প্রতি पार्लियामेंट में ইউরোপিয়ান সংসদে তাদের এক সাংসদ, যিনি স্প্যানিশ এবং তিনি এক ভদ্র মহিলা, তিনি পরিষ্কারভাবে সেখানে বিবৃতি দিয়েছেন। তিনি বলেন যে আমেরিকার কোনো যুদ্ধে মহিলারা স্বাধীনতা লাভ করেনি। এক মহিলা এই কথা উঠিয়েছেন। আমেরিকানদের এই যে দাবি যে আমরা ইরানি নারীদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছি, এটি মিথ্যা কথা, শতভাগ মিথ্যা কথা। কখনো এর মাধ্যমে ইরানি নারী স্বাধীনতা পাবে না, আর আমেরিকা কখনো কোনো নারীর স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি। আর আর স্বাধীনতা প্রদানে তারা সক্ষম হয়নি আমেরিকা। যাই হোক, সার কথা হলো, এসব দেশে যদিও এই দেশগুলোতে পূর্ব থেকে আমেরিকার সেখানে আধিপত্য, এখন ইসরায়েলকে এতে অন্তর্ভুক্ত করে আমেরিকা নিজেদের হাতকে আরও দৃঢ় করছে। আরব দেশ এবং ইসলামী দেশগুলো এই কথা বোঝে না যে জোর জবরদস্তি করে অন্যায়ভাবে দাজ্জালি ষড়যন্ত্রের চালের মাধ্যমে আমাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যেখানে আমরা মুসলমান দেশের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হব। মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, এখন রাশিয়া এবং চীনও নিজস্ব ব্লক গড়ে তুলছে। এটি জানার কথা যে ব্লক যে গড়ছে, আর এর ফলে আরও ঘৃণ্য বিষয় সামনে আসবে, আরও ব্লকস বলা দলাদলি হবে। ইসলামী বিশ্ব এখন যুদ্ধের ময়দান হিসেবে বিরাজ করবে, কেননা এদের কাছে এমন প্রাকৃতিক উৎস আছে যেগুলো এরা করতলগত করতে চায়, জবরদখল করতে চায়। হ্যাঁ, মুসলমান যদি এটি বুঝতো, তারা যদি বিবেক খাটাতো। এরা এখন বলে, অর্থাৎ আমেরিকা এবং এর সাথী বলছে যে আমরা ইরানের উপর হামলা করেছি, কেননা ইরানের এই উদ্দেশ্য ছিল, আর ইরান যদি এমনটি করতো এটি হতো। শুধু একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করে যুদ্ধ আরম্ভ করেছে যে যদি এমনটি হতো তাহলে এই হতো। তো এটি জোর জবরদস্তি এবং কম্পালশন ছাড়া আর কিছু নয়।